প্রিয় দর্শক শ্রোতা, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার স্থানীয় নির্বাচন নিয়ে আজকের বিশেষ আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন আসন্ন আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ আব্দুল হান্নান তালুকদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, বিএ অনার্স ও এমএ ডিগ্রিধারী এই প্রার্থী আজ তুলে ধরবেন তার পরিকল্পনা ও প্রত্যাশার কথা। প্রিয় দর্শক, সঙ্গী থাকবেন। এখন সরাসরি চলে যাচ্ছি আমরা মূল প্রোগ্রামে। প্রিয় দর্শক শ্রোতা, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার স্থানীয় নির্বাচনকে সামনে রেখে আজকের বিশেষ আয়োজন। আখাউড়া উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল হান্নান তালুকদার। শিক্ষাজীবনে তিনি বিএ অনার্স ও এমএ ডিগ্রি অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা হিসেবে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। আসন্ন আখাউড়া উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি আখাউড়ার মানুষের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন প্রত্যাশা করছেন। তার লক্ষ্য আখাউড়া উপজেলার মানুষের আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব উপজেলা গড়ে তোলা। আজকের কথোপকথনে আমরা জানতে চাইব আখাউড়ার উন্নয়নে তার পরিকল্পনা কি, সাধারণ মানুষের জন্য তার অঙ্গীকার কি এবং নির্বাচিত হলে তিনি কিভাবে জনগণের পাশে থাকতে চান। দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে চলে আসছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী আখাউড়া উপজেলার ১ নং মনিয়ন ইউনিয়নের ষোলগড় গ্রামে। এই গ্রামে এসে আমরা আজকে সরাসরি সাক্ষাৎ পেয়েছি যিনি আমার সাথে বসে আছেন, শিক্ষা অনুরাগী এবং মানুষ গড়ার কারিগর, শিক্ষক, পাশাপাশি মোহাম্মদ আব্দুল হান্নান তালুকদারের সাথে আমার পাশে বসে রয়েছেন। উনি ছাত্র থেকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জড়িত এবং ছাত্র নেতা হিসাবেও দায়িত্ব পালন করেছেন। আজকে আমরা এই আখাউড়া উপজেলার সামনে স্থানীয় নির্বাচনের উপলক্ষে আমরা দেখতেছি যে কসবা আখাউড়াতে প্রার্থিতার অনেক আনাগোনা দেখতে পাচ্ছি। সামনে যে স্থানীয় নির্বাচন রয়েছে উপজেলা পর্যায়ে, পাশাপাশি উপজেলার চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগুলি, এই নির্বাচনগুলি স্থানীয় নির্বাচন। এই স্থানীয় নির্বাচন নিয়ে আজকে আলোচনা করব জনাব মোহাম্মদ আব্দুল হান্নান তালুকদারের সাথে। উনি আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। তো আমরা আজকে জানতে চাবো আখাউড়া উপজেলাকে নিয়ে উনার পরিকল্পনা, উনার ভাবনা, এই জনগণের উদ্দেশ্যে উনার প্রতিশ্রুতিগুলি। পাশাপাশি এই আখাউড়া উপজেলা কিন্তু অনেক অবহেলিত, ব্রাহ্মণবাড়িয়া জেলাটাই অবহেলিত বাংলাদেশের মধ্যে। কেন অবহেলিত সেটা একটু বলবো আমরা। আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে কি নেই? বাংলাদেশের অন্য জেলার মধ্যে যেই সব জিনিসগুলি নেই সেইগুলিও আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে রয়েছে। গ্যাস থেকে ধরে অনেক কিছু এই ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে রয়েছে। তারপরও কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলা অনেক অবহেলিত বাংলাদেশের মধ্যে। আমরা চাই এই ব্রাহ্মণবাড়িয়া জেলার উন্নতি এবং আমাদের আখাউড়া উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে একটি অন্যতম একটি উপজেলা। এই আখাউড়া উপজেলা, কসবা আখাউড়ার মধ্যে প্রতিটা গ্রামে দেখা গেছে এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি বললেই ধরা যায়। একটা দেশের উন্নয়ন কখন বোঝা যায়? যে রুটঘাট যখন একটা দেশের স্বয়ংসম্পূর্ণ ভালো থাকে তাকেই বলা হয় উন্নতিশীল দেশ। তো আমাদের দেখা গেছে আমি এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতে গেলে অনেক আমার জীবনটা হাতে নিয়ে যেতে হয়। রুটঘাটের এরকম অবস্থায় প্রতিদিন অ্যাক্সিডেন্টের মুখোমুখি হচ্ছে। কেননা আমাদের এই আখাউড়া উপজেলার রুটঘাট নিয়ে আমাদের মোহাম্মদ আব্দুল হান্নান তালুকদারের কি পরিকল্পনা রয়েছে, যুব সমাজকে নিয়ে কি পরিকল্পনা রয়েছে এবং এই আখাউড়া উপজেলাকে নিয়ে উনার কি স্বপ্ন রয়েছে। উনি যদি উপজেলার চেয়ারম্যান হতে পারে, তিনি এই আখাউড়া উপজেলাকে কিভাবে সাজিয়ে তুলবেন, সেই সব বিষয়গুলি আমরা আজকে জনাব মোহাম্মদ আব্দুল হান্নান তালুকদার থেকে জানবো। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন আলো টিভি নিউজ 24। সবসময় পাশেই থাকবেন এবং আমাদের দর্শক যারা রয়েছেন ভিডিওটা শেয়ার করে সঙ্গেই থাকবেন। যোগ্যতা সম্পন্ন প্রার্থীর দরকার, যিনারা আমাদের এলাকার মধ্যে কাজ করবে, টাকা পকেটে ঢুকাবে না, শিক্ষিত, সুশিক্ষিত, মানুষের সেবায় কাজ করবে, এদেরকে দরকার আমাদেরকে। কেননা বিগত দিনেও তো উপজেলার চেয়ারম্যান ছিল,
কই আমাদের ইউনিয়ন পর্যায়ে উন্নয়নের ছোঁয়া আমরা দেখতে পাই না। রোডঘাট এখনো ভাঙ্গা রয়েছে, মানুষ চলাচলই করতে পারতেছে না। মফস্বল এলাকার দিকে তাকাইলে আমরা ওই দিকে হেঁটে হেঁটে যেতে হয়। তো আমরা এইসব বিষয় নিয়ে আজকে ওনার পরিকল্পনাগুলো জানবো। প্রিয় দর্শক, সঙ্গেই থাকবেন, বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে, সঙ্গেই থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে। হান্নান ভাই, আপনার পরিকল্পনাটুকু আমার দর্শকদেরকে একটু বলবেন। ধন্যবাদ আলো টিভিকে। সম্মানিত আখাউড়া উপজেলাবাসী, আমি দীর্ঘদিন থেকে, বলতে গেলে 1986-87 খ্রিস্টাব্দে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েই আমি সর্বপ্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে ছাত্র রাজনীতি, তার সাথে আমি নিজেকে সম্পৃক্ত করি এবং 86-87 থেকে 1993 পর্যন্ত স্বৈরাচারের সাথ বিরোধী আন্দোলন, 90-এর যে গণ অভ্যুত্থান, সেখানে আমার অগ্রণী ভূমিকা ছিল। জীবন বাজি রেখে প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। জিহাদ যেদিন সচিবালয় ঘেরাও কর্মসূচিতে মারা যায়, আমার পাশেই ছিল জিহাদ। এবং জিহাদ যে ওর নাম জিহাদ আমরা কেউ জানতাম না, কারণ সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল না। তারপর আমরা ওকে মুজিব হলে, আমি যে হলে ছিলাম শেখ মুজিবুর রহমান হল শাখার, আমি তখন 1 নম্বর যুগ্ম আহ্বায়ক ছিলাম। তখন আমি এই জিহাদকে আমাদের হলে নিয়ে আসি। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিকালে আমাদের হলে এসেছিলেন এবং আমাদের উদ্দেশ্যে বলেছিলেন যে তোমরা এই আন্দোলনকে বেগবান করো এবং অচিরেই এই স্বৈরাচার এরশাদের পতন হবে। তখন আমরা আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্রতর করি। এভাবে 90-এর গণঅভ্যুত্থান হয়। তারপর এই যে 90-এর যে ডাকসু নির্বাচন, আমান খোকন এবং আলম পরিষদ, সেখানে আমি বলিষ্ঠ ভূমিকা রাখি। তারপর 91 যে নির্বাচন, সেই নির্বাচনে মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ কসবা আখাউড়া নির্বাচন এলাকায় তিনি যে নির্বাচন করেছিলেন, তার মনোনয়ন থেকে আরম্ভ করে আমি একদম মাঠ পর্যায়ে নির্বাচনে আমি বলিষ্ঠ ভূমিকা রেখেছিলাম। সেদিন এই আবুল মনসুর মিশন, শেখ আইয়ুব সহ এবং নায়েব আলী স্যারের নেতৃত্বে আমরা এই নির্বাচনের যে এই কাজগুলো আমরা করেছি। পরবর্তীতে মুশফিকুর রহমান স্যারের নির্বাচন গুলো করেছি। এলাকাতে প্রতিটা নির্বাচনে বলিষ্ঠ ভূমিকা রেখে এসেছি এবং সবসময় এই আখাউড়া উপজেলাকে নিয়ে কিভাবে কাজ করা যায়, উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে আমি বহু লেখালেখি করেছি। আমার যে একটা বই শীঘ্রই আপনাদের হাতে আসবে, ব্রাহ্মণবাড়িয়া জেলার ইতিহাস সমগ্র। এখানে প্রত্যেকটা উপজেলার ইতিহাস রয়েছে, ইতিহাস বলতে সব দিক রয়েছে উপজেলার। এখানে আখাউড়া উপজেলা স্থান পেয়েছে। এখানে আমি এই উপজেলার বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আমি চিহ্নিত করেছি এবং এগুলো কিভাবে সমাধান করা যায় সেগুলো নিয়ে আমি একটা এই উন্নয়নের 13 দফা এই প্রস্তাবনা আমি আপনাদের সম্মুখে পেশ করছি। এটা আমি একটা এই রিফ্লেট আকারে আমি অলরেডি আপনাদের সামনে উপস্থাপনা করেছি। এই রিফ্লেটটা এখানে এই 13 দফা এই যে উন্নয়নের যে 13 দফা যে প্রস্তাবনা, এটা রয়েছে। এখানে আমি লিখিত যে অঙ্গীকার করেছি সেটা হচ্ছে এক সাম্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করা। 2 শিক্ষা ব্যবস্থার উন্নয়নে, মান উন্নয়নের জন্য এবং অবকাঠামো উন্নয়নের জন্য কাজ করা। 3 একটি ভাষা ইনস্টিটিউট ও একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা। 4 কালান্দি খালের যে দুরবস্থা, এই খালটাকে উদ্ধার করে এবং এই খালের উপর বহুতল বিশিষ্ট অনেকগুলো ভবন হবে। আমার যে পরিকল্পনা, সেখানে আমি চাচ্ছি যে এই খালের উপর আধুনিক বহুমুখী কমপ্লেক্স ভবন হবে 1 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ ঢাকা হোটেল থেকে আরম্ভ করে মডেল মসজিদ পর্যন্ত এই পুরো এই খালের উপরে কমপক্ষে 10টা বড় ধরনের বিল্ডিং হবে এবং এই 1, 2, 3 তলায় বাণিজ্যিক ভবন হবে। আর 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত এটি আবাসিক এই যে ফ্ল্যাট হবে। এতে করে হবে কি, আমাদের এই এলাকার যারা দেশের বাহিরে কষ্ট করে যারা টাকা উপার্জন করে, তারা টাকাগুলো বিনিয়োগ করার জায়গা পায় না, তাদের জন্য একটা সুযোগ হবে। তারা এখানে বাণিজ্যিক ভবন নিতে পারবে এবং আবাসিক যে ফ্ল্যাট নিতে পারবে, নিয়ে এখানে একটা উন্নত জীবন তারা এখানে এই জীবনযাপন করতে পারবে। তাদের যে ভবিষ্যৎ স্বপ্ন এখানেই বাস্তবায়ন হবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে বেকার সমস্যা, যে বেকাররা আজকে এই হতাশার মধ্যে পড়ে মাদকাসক্ত হচ্ছে, কেউ মাদক বিক্রি করছে, কেউ খাচ্ছে, এই যে তারা ধ্বংস হচ্ছে,
হ্যাঁ, এই বেকার সমস্যার একটা বড় সমাধান হবে এই কমপ্লেক্স ভবনগুলোতে। কারণ এখানে যে মার্কেট হবে, এখানে 2000 বেকার লোকের কর্মসংস্থান হবে। এটা হবে একটা এই বেকারদের জন্য একটা খুব বড় আশীর্বাদ, এবং যারা প্রবাসী তাদের জন্য একটা বিনিয়োগের একটা সুন্দর জায়গা। এই যে পরিকল্পনা, এটা আমি একটা মেগা পরিকল্পনা হিসেবে আমি প্রস্তুত করে রেখেছি। আখাউড়া উপজেলাকে নিরক্ষরমুক্ত উপজেলা করার জন্য যা যা করার দরকার আমি সব করব। 6, কৃষি ব্যবস্থার মান উন্নয়নের জন্য কাজ করব। কৃষি ব্যবস্থা এখন আমাদের এলাকায় 2 ফসল হয়। 2 ফসল হয়, শুধু সেচের ব্যবস্থা করতে পারলে এটাকে 3 ফসলই করা সম্ভব। এতে হবে কি 30% উৎপাদন বৃদ্ধি পাবে কৃষকদের। কৃষকরা খুব উপকৃত হবে যদি এটা করা যায়। আখাউড়ার দুঃখ হাওড়া, এই হাওড়া নদীর একটু পানি যখন ইন্ডিয়ার যে ত্রিপুরাতে একটু বৃষ্টি হলে তখন এই দুই পার ভেঙ্গে ফসল, বাড়িঘর, মানে পশু, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে অপূরণীয় ক্ষতি হয়। এই ক্ষতি থেকে বাঁচার জন্য যে গোমতী নদীর আদলে আমরা যদি এই হাওড়া নদীর পাড়গুলোকে একটু পিছনে নিয়ে আমরা যদি এই পাড়গুলো এবং ট্যাগ ব্যাগগুলো কেটে কিছুটা সোজা করে এটা এই বটতলি, অর্থাৎ এই যে বাংলাদেশের ভিতরে এই যে এই ইতনা গ্রাম এবং এই খলাপাড়া এবং ছয়গড়িয়া থেকে শুরু করে কর্নেল বাজার, খলাপাড়া, তার সুন্দরহগর, আইরল, তারপর এই নোয়াপাড়া, শান্তিপুর হয়ে এই গঙ্গাসাগর যে ব্রিজ এই দিক দিয়ে পশ্চিম দিকে গিয়ে তিতাস নদীর সাথে সংযুক্ত হয়েছে। এই পর্যন্ত যদি রেল ব্রিজ পর্যন্ত যদি আমরা হাওড়া নদীটাকে আমরা একটা এই স্থায়ী সমস্যার জন্য আমরা চেষ্টা করি, স্থায়ী সমস্যা মানে এখানে যে কিছু বরাদ্দ দিয়ে এই কিছু কাজ করা হলো, যেটা অতীতে করা হয়েছে, এগুলার কোনো আসলে কাজ হয় নাই, কাজের কাজ হয় নাই, টাকা খরচ হয়েছে। আমরা যদি এরকম স্থায়ী একটা প্রকল্প করি, মেগা প্রকল্প করে যদি আমরা 3টা সুইচ গেট করি, একটা বর্তমান যে আইরল গ্রামের এখানে একটা সুইচ গেট আছে, এখানে যদি নদীর উপর আমরা একটা সুইচ গেট করি, আর তারপর সুন্দরহগর এবং খলাপাড়া কবস্থানের বরাবর একটা সুইচ গেট করি, এবং শান্তিপুর এবং এই ধাতুর পহেলার এখানে একটা সুইচ গেট করি, তাহলে হবে কি আমরা এবং 2 পারে আমরা যদি 4টা 8টা বা 10টা সুইচ গেট করে দিই, তাহলে পানির যখন দরকার হবে তখন আমরা গেটগুলা যখন আমরা ডাউন করব, তখন উজানের থেকে যে পানি আসে এগুলো উপরের দিকে উঠবে, এবং 2 পাশে বিনা পয়সায় কৃষকরা এই পানি সেচের যে ব্যবস্থা এটা হবে। এবং এটা ওইদিকে মুগরা মনিয়ন ইউনিয়ন না, শুধু ওইদিকে একবার গোপীনাথপুর পর্যন্ত এবং ওইদিকে আপনার দরখার পর্যন্ত এই পানি বিনা পয়সায় পানিটা পাবে, শুধু ড্রেনগুলো করে দিলে হবে। এই মহা পরিকল্পনা যদি বাস্তবায়ন করা হয়, তাহলে আখাউড়ার যে কৃষকদের যে উন্নতি হবে, এটা মানে বৈপ্লবিক একটা পরিবর্তন হবে। কারণ সবগুলো 2 ফসলি জমি 3 ফসল করা সম্ভব হবে। এতে করে 30% উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি কি হবে, খরচ কমবে। এই যে পানির এখন যে পানি আমরা কিনে আমরা সেচের ব্যবস্থা করছি, এটা বিনামূল্যে পাবে, তখন কৃষকের যে খরচ এটা অনেক কমে যাবে। এটা একটা মহা পরিকল্পনা আমার আছে, আমি এটা নিয়ে আমি কাজ করবো ইনশাল্লাহ, সময় পাইলে যদি তৌফিক দেয়। তারপর 7 নম্বরে সামাজিক সাংস্কৃতিক উন্নয়নের জন্য আমি কাজ করে যাব। 8 নম্বরে একটি স্টেডিয়াম, আখাউড়া স্টেডিয়াম ও একটি আখাউড়া শিশু পার্ক নামে বিনোদনের জন্য। এই যে মাদকাসক্ত হচ্ছে, কেন হচ্ছে? এরা বিনোদনের জায়গা নেই। আজকে যদি ছেলেবেলা খেলাধুলার জায়গা পাইতো, তাহলে এরা এই হতাশায় ভুগতো না, আজকে মাদকাসক্ত হতো না। কাজে এদের জন্য একটা স্টেডিয়াম খুবই জরুরি, এবং এখানে একটা শিশু পার্ক করলে যারা বসবাস করছে তারা একটা বিনোদনের যে জায়গা সেটা হবে। এবং 9 নম্বর হচ্ছে স্বাস্থ্য সেবার যে নাজুক অবস্থা, যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে বা আরো যে ক্লিনিকগুলো রয়েছে, এগুলোর মান বৃদ্ধির জন্য যা যা করার তাই করবো ইনশাল্লাহ। 10 নম্বরে ক্ষুদ্র ও কুটির শিল্প নগরী, বেকার সমস্যা সমাধানের জন্য এটা বিকল্প আর কিছুই হতে পারে না। আমরা যদি একটা নির্দিষ্ট এলাকায় আমরা এখানে এই সুযোগ সুবিধাগুলো করে দিই, গ্যাস এবং বিদ্যুতের ব্যবস্থা করে দিই, এবং এখানে যদি আমরা একটা শিল্প নগরী গড়ে তুলি, ক্ষুদ্র কুটির শিল্প বলতে যেটা বোঝায়, এটা করলে হবে কি, দেশীয় পণ্য আমরা বিদেশ থেকে এনে আমরা এই ছোটখাটো জিনিস আমরা বাহির থেকে এনে আমরা ব্যবহার করছি, এটা যদি আমরা প্রোডাকশন করে আমরা ব্যবহার করতে পারি, তাহলে বিদেশে আমাদের টাকা যে বিদেশ চলে যাচ্ছে, এটার অন্তত পক্ষে রোধ হবে। হ্যাঁ, কিছুটা হলো জাতীয় এই যে অর্থনীতিতে একটা বলিষ্ঠ ভূমিকা রাখবে। বেকার সমস্যা সমাধানের জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা হবে, এবং যারা ইনভেস্ট করতে চান, যে বাহিরে এবং দেশে যাদের এই ইনভেস্ট করার সক্ষমতা আছে, তাদের জন্য একটা সুযোগ হবে। কাজে আমি একটা কুটির শিল্প নগরী, আখাউড়া কুটির শিল্প নগরী গড়ার পরিকল্পনা করে রাখছি। 11 নম্বর মাদক মুক্ত আখাউড়া উপজেলা গড়া। এটা শুধু ইচ্ছার উপর নির্ভর করে, এখানে গণ সচেতনতার দরকার। আসলে যারা মাদকাসক্ত তারা কিন্তু সবাই শিক্ষিত। এখন কোন বেকার মানে একদম অশিক্ষিত মূর্খ, সে কিছু বুঝে না, অসচেতন, এরকম না।
শিক্ষিত ভালো ভালো পরিবারের ছেলেরা মাদকাসক্ত হচ্ছে। এদেরকে যদি আমরা সচেতন করতে পারি, কাউন্সিল করে আমরা যদি বুঝাইতে পারি, তুমি তো তোমাকে নিজেকে শেষ করে দিচ্ছ। তো মোমের বাতি যেভাবে এই সে আগুন দিয়ে তার বডিটা শেষ করে দিচ্ছে, ঠিক এক মাদকাসক্ত সে এই মাদককে তার জীবনটাকে শেষ করে দিচ্ছে। এই সত্যটা যদি আমরা তাকে বুঝাইতে সক্ষম হই, তাইলে সে নিজেই আমাদের সাথে যোগ দিবে যে না, মাদক আমিও সেবন করব না, বিক্রি করব না, করতে দেব না। সেও আমাদের সাথে আসবে এবং এই কাজটা যদি সামাজিক আন্দোলন একটা যদি আমরা করতে পারি, তাহলে এখান থেকে আখাউড়াকে একটা মাদক মুক্ত উপজেলা ঘোষণা করতে পারবো ইনশাল্লাহ। 12 নম্বর হচ্ছে নারী উন্নয়নের জন্য অর্ধেক তার নারী, কবি বলেছিল, হ্যাঁ, অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী। এই নারীদের উন্নয়ন যদি আমরা করতে পারি, তাইলে আসলে আমাদের উন্নতি হবে। একটা পরিবারে 5 জন নারী বসে খাবে, আরেকজন পুরুষ ইনকাম করবে, এই সংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। উন্নত বিশ্ব আমরা করি, উন্নত বিশ্ব গিয়ে দেখেন কেউ একজনের ইনকাম আরেকজন খাচ্ছে না, যার যার ইনকাম সে খাচ্ছে। ইনকাম করতে না পারলে সরকার তাকে বেকার ভাতা দিচ্ছে, হ্যাঁ, চিকিৎসার ব্যবস্থা করছে সরকার। কাজে আমরা যদি এই বৃহৎ নারী গোষ্ঠীকে কাজে লাগাইতে পারি, তাইলে আমাদের উন্নতি হবে। 13 নম্বর হচ্ছে পরিবেশ উন্নয়নের জন্য উপজেলার রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা ইত্যাদি যে উন্নয়নমূলক যেসব কাজ চলমান আছে, এগুলোকে আরো গতিশীল কিভাবে করা যায়, এগুলোকে আরো কিভাবে সুন্দর করা যায়, এই নিয়ে তো কাজ আমাদেরকে করতে হবে। এবং এই কাজগুলো আসলে আমি নির্বাচিত হলে আপনাদেরকে নিয়েই করব। এবং আমি আশা করি আমি যে পরিকল্পনা করে রাখছি, এগুলো বাস্তবায়ন হলে আখাউড়া উপজেলার যে চেহারা, এটা সত্যি দৃশ্যমান পরিবর্তন হবে। আপনারা দেখতে পারবেন যে দৃশ্যমান পরিবর্তন হয়ে গেছে।